ঢাকা থেকে 4 দিনের ছুটিতে চট্টগ্রাম গিয়েছিলাম আমার বাসায়। ঢাকায় গরমে একদম অবস্থা খারাপ। চট্টগ্রামে ছিল সেই লেভেলের বাতাস ও ঠান্ডা আবহাওয়া। তারিখটা ছিল 1 মে 2024। স্বপ্নটা আমি দেখি ঠিক দুপুরে। যেহেতু 30 এপ্রিল রাতে আমি রওনা দিয়েছিলাম এবং স্লিপার কোচে সিট পাইনি, তাই রাতে জার্নিতে ঘুম মোটেও ভালো হয়নি। চট্টগ্রাম পৌঁছালাম সকাল 6:30টায়। আমার বন্ধু নিয়াজ আমাকে রিসিভ করলো। দুইজনে সিগারেট খেতে খেতে আড্ডা দিয়ে আমি বাসায় চলে এলাম। বাসায় এসে কড়া করে একটি গোসল দিয়ে নাস্তা খেয়ে আব্বা আমার সাথে টুকটাক কথা বলতে বলতে বেলা বেজে গেল প্রায় 11টা। এর মধ্যে 8:30-এর দিকে আব্বার গাড়ি এসে গেলে আব্বা অফিসে চলে যায়। চিন্তা করলাম দুপুরে খাবার খাওয়ার আগে ঘুমিয়ে নিলে ভালো হয়, বরং চোখে ঘুম নিয়ে পেট পূর্তি করে খাওয়া যাবে না। যেই ভাবা সেই কাজ। ঘুমানোর পূর্বে আমি রুমের দরজা জানালা সব খোলা রেখেছি। এসির দরকার পড়েনি, কেননা চট্টগ্রামে বেশ ভালো বাতাস ছিল সেদিন। স্বপ্নের শুরুটা হলো এভাবে। আমি, আমার ছোট ভাই, খালাতো ভাই ও জ্যাঠাতো ভাই 4 জন ধানমন্ডি গিয়েছি একটা পার্টিতে। অদ্ভুত ব্যাপার হলো পার্টি রাতে না হয়ে হচ্ছে দুপুরে। সে যাই হোক, সব থেকে মজার আলাপটা হচ্ছে পার্টি সেন্টার দেখতে ঠিক আমার নানা বাড়ির মতো। মানুষ যেই স্থানে বেড়ে ওঠে স্বপ্নে নাকি সেই স্থান দেখে থাকে। কথাটা আমার ক্ষেত্রে শতভাগ সত্য হলো। তো যাই হোক, নানা বাড়ির মতো দেখতে সেই পার্টি সেন্টার। ছোট ছোট গোল গোল টেবিল, এক টেবিলে 3 থেকে 4 জন বসা যায়। অনেকে বসে আড্ডা দিচ্ছে, অনেকে খাচ্ছে। আমি ভাই ব্রাদার নিয়ে এক সাইডে দাঁড়িয়েছিলাম। একটা কথা জানিয়ে রাখি, আমার অ্যান্টোনোফোবিয়া বা পোকামাকড় দেখলে ঘাবড়িয়ে যাওয়া এই সমস্যাটা প্রকট। আমি হুট করে দেখতে পাই একটা কালো বিড়াল, সাইজে অনেক বড়। দেখে সাধারণ বিড়াল মনে হয়নি। সেটা পার্টি সেন্টারের এক মাথা হতে আরেক মাথা আমাদের দিকে তাকিয়ে হাঁটছে। বিষয়টি আমার ছোট ভাইকে জানালে সেও তাকায় এবং দেখা যায় বিড়ালটি আমাদের কাছাকাছি এসে একটা পোকার রূপ ধারণ করে। পোকাটি কেমন আমার স্পষ্ট মনে আছে। এটা ছিল একটা তুরকোল্লা পোকা। আমাদের স্থানীয় ভাষায় এটাকে তাই বলে। শুদ্ধ ভাষায় হয়তো ঝেঝি পোকা বলা যেতে পারে। এর সামনে 2টো সারাশির মতো থাকে, যা দিয়ে তারা মাংস তুলে নিতে বেশ পটু, আর পাকা দিয়ে এক প্রকার শব্দ করে। পোকা দেখে তো আমার অবস্থা একদম যায়। আমি আমার ভাইদের বলি, পোকাটা মেরে ফেলো, না হয় আমি এখানে থাকবো না। আমার ছোট ভাই জুতা দিয়ে পোকাটা পিষতে গেলে পোকাটি লাফ দিয়ে দূরে চলে যায়। আমার জ্যাঠাতো ভাই বলে, আরে ওটা বাদ দে, এটা কামড় দেবে না, আর যদি সে কাছেও আসে তাহলে পিষে মেরে ফেলবো। আমি বলি, চল একটু ছাদে যাই, এখানে আর থাকবো না। আমরা পার্টি সেন্টারের ছাদে যাই। সেখানে অনেক মানুষ ছিল। হুট করে দেখতে পাই পোকাটি আমাদের ফলো করে ছাদে চলে এসেছে এবং মুহূর্তে সেটি একটি কালো বড় দাঁড় কাকের আকার ধারণ করে আমাদের মাথার উপরে উঠে ঠিক 13 বার চক্কর দিল। এরপর সেটি একটু দূরের একটা টাওয়ারের ছাদে গিয়ে হুট করে মানুষের মতো আকৃতি ধারণ করল। অবয়বটা ঠিক মানুষের মতো নয়, অর্ধেকটা ছাগল এবং অর্ধেকটা মানুষ, এরকম টাইপের। এরপর দৃশ্যপট পরিবর্তন। আমি নানা বাড়িতে একা ডাইনিং রুম থেকে হেঁটে নানু রুমে গেলাম। দেখি নানু নামাজ শেষ করে সবে মাত্র উঠেছে। নানু রুমের বারান্দায় তাকালাম, দেখলাম প্রচুর রোদ। চৈত্রের একদম ভর দুপুরে যেমন রোদ থাকে ঠিক তেমনটাই। নানু নামাজ শেষ করে আমার প্রশ্ন করে, কি খাবো? নানু, চা বিস্কুট হলেই চলবে। নানু আচ্ছা বলে রান্নাঘরে না গিয়ে নিজের বিছানায় উল্টো দিকে ফিরে শুয়ে তসবিহ পাঠ করতে লাগলেন। আমি ভাবলাম তসবিহ পাঠ শেষ করে চা বানাতে যাবে হয়তো। আমি প্রায় নানুর বারান্দায় বসে থাকি। হঠাৎ করে বারান্দার দিকে মুখ ফেরাতেই অদ্ভুত একটি জিনিস লক্ষ্য করলাম। আকাশ পুরো কালো মেঘে ঢাকা। আকাশে প্রচুর বড় ছোট আকারের তারকা করছে। আলোটা দেখতে ঠিক মাগরিবের পূর্ব মুহূর্ত। আমি বস্তুটাকে আমার দেখি এবং এবার ঠিক আমার সামনে নানুর বারান্দায় দাঁড়ানো। বর্ণনা যদি দিতেই হয় তবে হুবহু দেয়া যাবে, কারণ এখনও আমার চোখে সেটা স্পষ্ট ভাসে। কালো, অত্যাধিক লম্বা, প্রায় 7 ফিট, যথেষ্ট স্বাস্থ্যবান। জিম করা বডি যেমন অনেকটাই তেমন। গায়ে বড় বড় লোম, পা দেখতে খুব বড় এবং লম্বা। বড় বড় নখ, আবার মাঝে মধ্যে চেঞ্জ হয়ে ঘোড়ার খুরের মতো হয়ে যায়। হাতের নখ যথেষ্ট বড়। মাথায় মহিষের মতো পেঁচানো শিং, চোখ হলুদ মনি লাল কালারের। চেহারা দেখতে সিংহের মতো। দাড়ি মোচ আছে, পাতলা কান দেখতে অনেক খাড়া আর লম্বা, অনেকটা হ্যারি পটারের গবলিনের মতো।
উল্টো দিকে ফিরেছিল বলে আমি তার পিঠ দেখতে পাই। পিঠে ডানা আছে যা অনেকটা বাদুড়ের ডানার সাদৃশ্য। জিনিসটা এক পলক আমার দিকে তাকিয়ে উড়াল দিয়ে নানু বাড়ির দক্ষিণ পাশে একটু দূরে প্রায় 100 মিটার একটা বিল্ডিং আছে তার ছাদে চলে গেল। আমি নানুকে জোরে ডাক দিয়ে নানুকে এনে দেখালাম। অবিশ্বাস্যভাবে নানু আমাকে বলল যে থাক, এটা কিছু না বলে নানু আবার তাসবিহ পাঠ করতে ব্যস্ত হলো। ওদিকে সেই জিনিস আমার দিকে মুখ করে নিজের ডানা মেলে আর হাত দুটো দিয়ে বিচিত্র এক ভঙ্গিমায় দাঁড়িয়েছিল। কিছুক্ষণ এভাবে থাকার পর সে উড়াল দিয়ে নানার বিল্ডিংয়ের পশ্চিম পাশে লাগানো একটি বিল্ডিংয়ের ভেন্টিলেটর দিয়ে ভেতরে প্রবেশ করে। আমি সেটাকে দেখতে পেয়ে নানুর বারান্দার গ্রিল ধরে উপরে উঠে ওই বিল্ডিংয়ের ভেন্টিলেটর দেখার চেষ্টা করি। দেখলাম সেই জিনিস ভেন্টিলেটর দিয়ে মুখ বের করে জিহ্বা বের করে আমাকে ভেঙচি কাটছে আর অদ্ভুত ভাষায় কিছু একটা বলছে। ভাষাটা সম্পর্কে আমি অবগত নই। আমি ভয় পেয়ে আয়াতুল কুরসি খুব জোরে পড়া শুরু করতেই সেটা দুহাতে নিজের কান চেপে ধরে। সম্ভবত নিচে বসে পড়েছিল, কারণ ভেন্টিলেটর দিয়ে সেটাকে আর দেখা যাচ্ছিল না। পরক্ষণে আরেকটি অবয়ব ভেন্টিলেটর দিয়ে মুখ বের করে। এটা দেখতে একটু ভিন্ন রকম ছিল। এটা যথেষ্ট লম্বা বলে মনে হলো, তবে খুবই চিকন, হ্যাংলা, কালো, গায়ে বড় লোম, চোখ হলুদ, মণি লাল কালার এবং শিংগুলো খাড়া চোখ। সেটা মুখ বের করে আমার আয়াতুল কুরসির সাথে পাল্লা মিলিয়ে দিল এক গগন বিদারী চিৎকারটা ঠিক বা উচ্চারণের। আমি ওর চিৎকারে নিজের আয়াতুল কুরসি পাঠ শুনতে পারছিলাম না, ফলে ভয়ের চোটে লাস্ট 2 লাইন ভুল পড়েছিলাম। সে একটু দম নিয়ে আবার চিৎকার শুরু করায় আমি আবারও নতুন করে আয়াতুল কুরসি পড়া শুরু করি এবং কিছু দূর তেলাওয়াত করার পর সেও তার খাড়া কান দুটো কালো লোমশ হাত দিয়ে চেপে ধরে নিচু হয়ে গেল। এরপর আরেকটা চেহারা বের হয়ে এলো। গোলগাল মুখ, কালো লোমশ চেহারা, কোকড়া ঝাঁকড়া চুল, ছোট শিং। চুলের জন্য কান দেখা যাচ্ছে না। সে এক অদ্ভুত মন্ত্র পড়া আরম্ভ করলো। আমি যথাসময়ে আয়াতুল কুরসি শেষ করায় সে তার মন্ত্র পড়ে ব্যর্থ হয়ে জোরে আমাকে এক অদ্ভুত ভাবে, খুব সম্ভবত গালাগাল দিয়ে সেও নিচের দিকে মুখ লুকিয়ে ফেলল। অতঃপর আমার ঘুম ভেঙে গেল। উঠে খেয়াল হলো আমি উপর করে শোয়া, ডান দিকে মাথা কাত করানো, ঠিক পিঠের ডান সাইডে একটু হাঁটু দিয়ে চাপ দেওয়ার অপ্রাণ চেষ্টা চালাচ্ছি। আমি আবারও আয়াতুল কুরসি পাঠ করতেই দেখলাম একটা কালো ছায়ার মতো আমার পিঠের উপর থেকে নেমে হুট করে গায়েব হয়ে গেল। এর মধ্যে খেয়াল হলো আমার ঘুমের সময় আম্মু এসে রুমের দরজা জানালা বন্ধ করে এসি অন করে দিয়ে গেছে। আমি উঠে বসে একটু দাঁতস্থ হতে সময় নিয়েছি। ঘড়ি দেখি বেলা 2:22। তারপর জোরে জোরে আজান দেওয়া শুরু করতে আম্মু দৌড়ে এসে রুমে ঢুকে জিজ্ঞেস করলো, কি হয়েছে, আবার কিছু দেখেছিস কিনা? 2015 থেকে আমি বিভিন্ন কিছু দেখতে পাই। আমি বললাম, হ্যাঁ, আমি একটা স্বপ্ন দেখেছি। এই কথা বলে আমি কান্না শুরু করি। আমি সচরাচর কান্না করি না, খুব কষ্ট বা প্রচণ্ড ভয় না পেলে। এই হলো আমার ঠিক 1 সপ্তাহ খানেক আগের ঘটনা। আমার সাথে 2015 সাল থেকে বিভিন্ন ঘটনা ঘটে। যদি সময় পাই তাহলে অন্য সময় শেয়ার করবো ইনশাআল্লাহ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।